যে আল্লাহর যে একমাত্র খাঁটি দিন ইসলাম, এইটার মূল বক্তব্য হচ্ছে যে ইসলামের অধিকার আছে, অর্থাৎ মুসলমানদের অধিকার আছে অন্যান্য ধর্মের সমালোচনা করা, একেবারে চাচা ছোলা ভাষায় সমালোচনা করা, এবং এক্ষেত্রে অন্যান্য যে ধর্মের লোকজন তারা কিন্তু এ ব্যাপারে কিছুই বলতে পারবে না। এবং এর যুক্তিটা হচ্ছে, যেহেতু ইসলাম হলো একমাত্র খাঁটি এবং একমাত্র সত্য ধর্ম, সুতরাং সে তো অন্যান্য ধর্মের সমালোচনা করতেই পারবে, কারণ সেগুলো তো সত্য না, সেগুলো তো ভুয়া। কিন্তু ভুয়া ধর্মের লোকজন তো একমাত্র খাঁটি যে ধর্ম তার তো কোনো সমালোচনা করতে পারে না, পারে? সুতরাং এই জিনিসটা কিন্তু অনেকেই আসলে বুঝে না। হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা বা নাস্তিকরা, মানে উৎক নাস্তিক যেগুলা বা তথাকথিত মুক্ত মনটানা আছে না, এই জিনিসটা তারা বুঝে না। আরে ভাই, তোমরা তো ভুল পথে আছো, যে কারণে আমরা আসলে তোমাদের এই ভুল পথগুলোর সমালোচনা করি। কিন্তু আমরা তো সঠিক লাইনে আছি, সৎ পথে আছি। তাহলে আমাদের সমালোচনা কিভাবে তুমি করতে পারো? আর যদি তুমি করো তাহলে কি সেটা আমরা সহ্য করব? তো যাই হোক, আমার কথা বাদ দেই। কিভাবে আসলে এই হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানদের এই যে মূর্তি টুর্তি ভাঙতে হবে, তারা তাদের যে উপাসনালয় মূর্তি ব্যবহার করে না, রাখে, তো সেগুলোকে কিভাবে ভাঙতে হবে, তো সেই বিষয়টা আমরা একটু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে আমরা একটু জানি। তো আসুন শোনা যাক। আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়, আমি ছবিকে কবর দিতে এসেছি, আমি মূর্তিকে লাথি দিয়ে ভাঙতে এসেছি। তুমি জানো না আমি মুসলিম? তুমি কখন বিজাতিতে চলে গেছো সেটা তোমার ব্যাপার। তুমি তো পহেলা বৈশাখ মানো, আমি কি হিন্দুর বাচ্চা? আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি নাকি আমি পহেলা বৈশাখ মানবো? তুমি বলো কি? তুমি জানো না আমি মুসলিম? আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। আমি পহিলা বৈশাখকে কবর দিতে এসেছি, আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে জনাব। আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরো যতটুকু, বাঁচাও ততটুকু, আমার উভয় সমান। অনেকে এখন এসে হয়তো বলবে যে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফি এইগুলো কি আলতু ফালতু কথা বলে, এগুলো তো ইসলামের কথা না, এবং এটা কেন মানতে হবে, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু দেখুন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু একটা বিশাল ওয়াজ মাহফিলেই এই কথাগুলো বলছেন, এবং দেখুন যে একটা লোকও কিন্তু এটার এগেনস্টে একটা প্রতিবাদ করেনি। এমনকি ওই জায়গায় যে স্টেজে যারা বসে আছে, তো ওই যে ওয়াজ মাহফিল কমিটির বড় বড় মানে নেতা আর কি, তো তারাও কিন্তু এসে বলেনি কানে কানে যে হুজুর আপনি এগুলা কি বলছেন, এগুলো তো অন্য ধর্মের অনুভূতিতে আঘাত করা হচ্ছে, এটাও বলেনি। এবং আমরা পরবর্তীতে আমরা জানি বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত টাঘাত দিলে তথ্য প্রযুক্তি আইনে মামলা টামলা হয়, আমরা কিন্তু শুনি নাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে এই বিষয়ে কোনো মামলা টামলা হয়েছে। আর হবেই বা কিভাবে? কারণ হচ্ছে এই অনুভূতি তো শুধুমাত্র মুসলমানদের অনুভূতি। যদি কেউ ইসলাম ধর্ম নিয়ে কথা বলে, যদি কেউ আমাদের নবীকে নিয়ে কথা বলে, তখন হবে মামলা। কারণ তখন আমাদের মুসলমানদের অনুভূতিতে তীব্র আঘাত করবে। হ্যাঁ, এইটা তো মেনে নেওয়া যাবে না। কিন্তু আমরা আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের অনুভূতিতে যত ইচ্ছা খুশি আমরা আঘাত দিয়ে দেবো। আর ওরা তো আসলে নিকৃষ্ট প্রাণী। সূরা বাইন আর ওই যে ৬ নম্বর আয়াতে তো বলছেই যে যারা নাকি অমুসলিম তারা হলো নিকৃষ্টতম প্রাণী। তো নিকৃষ্টতম প্রাণীর আবার কোনো অনুভূতি আছে নাকি? থাকার কথা নাকি? এটা তো মেনে নেওয়া যায় না। তো যাই হোক, শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা শুনলে তো হবে না। আরো একজন জ্বালাময় বক্তৃতা দেওয়ার হুজুরের একটু কথা শুনি। ওনার নামটা অবশ্য জানি না, আপনারা একটু খুঁজে টুজে দেখে নিন। তো আসুন তার কথা একটু শুনি। বেদাতি, এক শ্রেণীর শিরিকপন্থী, মাজারপন্থী এবং এক শ্রেণীর মাথা পচা রাজনীতিবিদ হককে, তাওহীদকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছে। কথা স্পষ্ট ভাষায় আবারও বলে থাকি, শুধু মূর্তি পূজায় শিরক নাই, মূর্তি ভাঙাটাই ফরজ নয়। যে কবরে পূজা করা হয়, যে মাজারে পূজা করছে, সে মাজার ভেঙে ফেলা দাও রাসূলের নির্দেশ। দেখুন, মাজার টাজার এগুলো তো আবার মুসলমানদেরই ব্যাপার, সুতরাং ওইটা বাদ। মুসলমান বাদে অন্য যে ধর্মের লোকজন আছে
যেমন চার্চে তো ওই যে যিশুর মূর্তি রাখে, তারপরে মরিয়মের মূর্তি টুর্তি রাখে, অনেক সেইন্টের মূর্তিও রাখে। হিন্দুরা তাদের মন্দিরে অনেক দেবদেবতার মূর্তি রাখে, তারপরে বৌদ্ধরা গৌতম বুদ্ধের মূর্তি রাখে। এই যে হুজুর কিন্তু খুব পরিষ্কার ভাষায় বললেন, মূর্তি ভাঙ্গা হলো একটা ফরজ কাজ। ফরজ কাজ মানে কি? আবশ্যকীয় কাজ। তার মানে প্রত্যেকটা মুসলমানের উচিত তাদের সামনে যদি কোনো মূর্তি পড়ে সাথে সাথে সেটা ভেঙে ফেলা। আর এই ফরজ কাজটা যদি না করে সে কিন্তু তাহলে মুসলমান থাকবে না। এইটা কি আপনারা বুঝতে পারেন? সে তো মুসলমানই থাকবে না। তাহলে বাংলাদেশে এই যে ঠুনকো অজুহাতে অথবা অজুহাত তৈরি করে হিন্দুদের অথবা বৌদ্ধদের অথবা খ্রিস্টানদের যে উপাসনালয়ে আক্রমণ করে এই যে ভাঙচুর করা হয়, তাদের মূর্তি ভাঙচুর করা হয়, তার ভিতরে যেগুলো আছে কেন করা হয় আশা করি আর বুঝতে আপনাকে বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই, তাই না? তো দেখে আর একটু শুনি। আল্লাহ নবী আলীকে বলেছেন, আলী শোনো, শুধু আলীকে না, নিজ হাতে যেটা করলেন। সহিহ বুখারী 370 পৃষ্ঠা হাদিসটা খুলুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার পরে কি করেছিলেন? ইবনে মাসউদ বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহ নবী মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাল কাবাতে সালাতু সিত্তুনা নুসবা, কাবার চতুর্পাশে 360টি মূর্তি খাড়া করা ছিল, সাজানো ছিল। ফাজাআলা ইয়াকুনুহু ফি উদিন বিয়াদিহি, আল্লাহর নবীর হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন, আর মুখ দিয়ে বের হচ্ছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক এসে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ার যোগ্য। এক নিমিষে এক হাতে 360টি মূর্তিকে ভেঙে খান খান করে দিল। তাহলে দেখুন যে এই যে মূর্তি ভাঙ্গার এই ফরজ কাজটা, এইটা কি আসলে হুজুরদের নিজেদের বানানো কথা বা নিজেদের বানানো কোনো আইন বা বিধান? না, একেবারে নবী নিজেই সে কাজটা করেছেন, করে দেখিয়ে গেছেন। এবং এখন প্রত্যেকটা মুসলমানেরই কিন্তু এই জিনিসটা ফরজ হয়ে গেছে, নবীর দেখানো পথে এই কাজটাই করতে হবে। এবং নবী নিজেই কিন্তু এই কাজটা করেছেন, নিজ হাতে করেছেন। তবে এখানে আমি একটু আশ্চর্য হচ্ছি এই ভেবে, আমাদের নবীর হাতে তো একটা লাঠি ছিল, আর কাবা ঘরের যে মূর্তির কথাটা শুনি, ওইটা তো মনে হয় যে বাংলাদেশ ভারতে যে ধরনের ওই যে মাটি টাটি দিয়ে মূর্তি তৈরি করে, কাদা মাটি টাটি দিয়ে, ওই রকম না। ওখানে তো পাথর টাথর আছে প্রচুর। ওইখানকার মূর্তিগুলো পাথর টাথর দিয়ে তৈরি করছিল। এখন নবী হাতে লাঠি দিয়ে ওই পাথরের মূর্তিগুলো কিভাবে ভাঙলেন, এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার, এবং এটা একটা অলৌকিক ব্যাপারও বটে। সুতরাং বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। মূর্তি ভাঙার এই যে বিষয়, এটা তো আসলে অন্য ধর্মের প্রতি একটা বিশাল ঘৃণা প্রকাশ এবং তাদের অনুভূতিতে আঘাত করা। কিন্তু কথা হচ্ছে, আমাদের নবী যেটা করে গেছেন, যেটা বলে গেছেন, আমরা সেটা করে যাব। আমরা অমুসলিমদের এই সমস্ত ধর্মীয় উপাসনালয়ে ঢুকে সেই মূর্তিগুলো এই যে হুজুরদের বয়ান শুনে বা নবীর দেখানো পথে সেগুলা মুসলমানরা করে যাবে। এ বিষয়ে কিন্তু অমুসলিমরা কিছুই বলতে পারবে না। কিন্তু ওরা যদি আমাদের নবী সম্পর্কে বা আমাদের ইসলাম সম্পর্কে কোনো সমালোচনা করে, কোনো রকম ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে কিন্তু খবর আছে। এই মূর্তিগুলো ছিল ইব্রাহিমের মূর্তি, মূর্তি ছিল ঈসা আলাইহিস সালামের মূর্তি, মুসা আলাইহিস সালামের মূর্তি, সব ব্যক্তিদের বড় বড় মূর্তি তৈরি করা ছিল। যদি কাবা চত্বর থেকে ইব্রাহিমের মূর্তি ভেঙে চুরমার করা যায়, আপনার ঘর থেকে নেতানেত্রী মূর্তি ভাঙা যায় না। এখন মূর্তি বা ছবি এগুলো তো খালি অমুসলিমরাই যে তাদের উপাসনালয়ে রাখে তা তো না। আমাদের বাংলাদেশে আমরা যে দেখি আমাদের নেতাদের, আমাদের জাতীয় নেতাদের অনেক ছবি আছে, মূর্তি আছে। আমাদের যারা সরকারি ক্ষমতায় থাকেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট, তারও ছবি আছে। এবং বিশেষ করে সরকারিভাবে তো আদেশই আছে যে বাংলাদেশে প্রত্যেকটা সরকারি দপ্তরে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি থাকতে হবে এবং জাতির জনক বঙ্গবন্ধুরও ছবি থাকতে হবে। তাই তো। এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক জায়গায় আমাদের বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সেটাও আছে। এখন ভাস্কর্য বলি আর যাই বলি, সেটা তো মূর্তি ওই
আহ, এই যে হুজুর কিন্তু একেবারে খুব সুস্পষ্ট ভাবে বলে দিলেন, কি বলে দিলেন, যেগুলো সব ভেঙে চুরে খান খান করে ফেলতে হবে, কারণ সেটা নবীর নির্দেশ। এখন এই যে উনি তো আসলে মুসলমানদের ব্যাপারেও তো বললেন, অবশ্য সেই সমস্ত মুসলমান যারা হয়তো ইসলাম ভালো মতো জানে না, এবং উনি কিন্তু খাঁটি ইসলামেরই কিন্তু সন্ধান দিলেন, আমি জানি না এখন কয়জন মুসলমান আসলে খাঁটি ইসলাম অনুসরণ করে এই মূর্তি বা ছবি ভাঙ্গার কাজে লিপ্ত হবে। তবে এই ধরনের কথা বলার পরে এই হুজুরের বিরুদ্ধে কোনো রকম কোনো আইনি ব্যবস্থা সরকার নিয়েছে কিনা সেটা কিন্তু আমরা আজও শুনি নাই। নিলে নিতে পারে, আমি জানি না, তবে আমরা শুনি নাই। তো যাই হোক, আর একটু শোনা যাক হুজুরের কথা। কিসের মুসলমান আপনি? মুসলমান কাকে বলে? অনুরূপ ভাবে মূর্তি ভাঙ্গার পরে আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলছেন, আলী এদিকে আসো, শোনো। সহিহ মুসলিম খুলুন 312 পৃষ্ঠার হাদিস, লা তাতাকিন লা তাওয়াফতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, যত ছবি এবং মূর্তি রয়েছে ভেঙে সব চুরমার করে দাও, যত উঁচু কবর রয়েছে ভেঙে একবার মাটির সঙ্গে মিশিয়ে দাও, না দেওয়া পর্যন্ত আলী তুমি আমার সামনে আসবে না। সাহাবীরা, আপনাকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন? তখন বলছে যে কি জন্য পাঠিয়ে জানো না? এই কাসবে আওসান জানো না কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ মূর্তি ভেঙ্গে খান খান করার জন্য, এবং এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, যেন এই পৃথিবীতে শিরিক না চলে। তাহলে এখন আমরা ইসলামের যে মূল উদ্দেশ্য বা মূল কথা, সেটা তো আমরা এই হুজুরের কাছ থেকে আমরা শুনলাম, যে উনি বুখারী হাদিসের উদ্ধৃতি দিয়ে উনি বললেন আল্লাহ নবীকে জিজ্ঞেসই করা হয়েছিল যে হে নবী, আল্লাহ আপনাকে কেন পাঠিয়েছে? তো উনি খুব পরিষ্কারভাবে বললেন যে এই দুনিয়া থেকে সমস্ত মূর্তি এগুলো ভেঙ্গে খান খান করে দিয়ে একমাত্র সত্য ধর্ম ইসলাম প্রতিষ্ঠার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। তাহলে এই মতো অবস্থায় প্রত্যেকটা মুসলমানের আসলে কি করা উচিত? শুধু মূর্তি ভাঙ্গা নয়, একই সঙ্গে ভিন্ন ধর্মের যে উপাসনালয় এগুলাও কিন্তু ভাঙ্গা তাদের জন্য অপরিহার্য একটা কর্তব্য বা দায়িত্ব হয়ে দাঁড়ায়, এবং সেই দায়িত্ব কিন্তু অত্যন্ত ভালোভাবে পালন করে যাচ্ছে পাকিস্তানে, বাংলাদেশে এবং অন্যান্য ইসলামিক কান্ট্রিতে। আমরা যখন ওই যে সিরিয়া ইরাকে ইসলামিক স্টেট তৈরি করছিল আবু বকর আল বাগদাদি, সে কি করছিল ওখানে? ওই খিলাফত প্রতিষ্ঠা করেই কিন্তু ওখানে যত চার্চ আছে ভেঙে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। এবং যেহেতু আবু বকর আল বাগদাদি ছিল সুন্নি মুসলমান, এখন সুন্নি মুসলমানরা তো শিয়াদেরকে মুসলমান বলে গণ্য করে না, যে কারণে আমরা এটাও দেখেছি শিয়াদের যে মসজিদ ছিল সেগুলোও কিন্তু ভেঙে গুড়া গুড়া করে দিয়েছিল। সুতরাং এখন যে এই যে চার্চে আক্রমণ করে, মসজিদ মন্দিরে আক্রমণ করে, তারপরে বৌদ্ধদের উপাসনালয়ে যে মুসলমানরা আক্রমণ করে, এইটা কি আসলে এদের দোষ? বা এদেরকে যদি আমরা বলি এরা টেরোরিস্ট, তাহলে কি আসলে সঠিক কথা বলা হলো? সে কি এমনি এমনি টেরোরিস্ট, নাকি সে কোথা থেকে টেরোরিস্ট হলো? কি আদর্শ যেটা তাকে টেরোরিস্ট তৈরি করলো? আমরা সেইটা খুঁজবো না, নানা রকম মানে ধানাই পানাই করে সেই বিষয়টাকে সাইড করে ওই লোকটাকে আমরা কি করব? অপরাধী গণ্য করব। এইটা তো আসলে হয় না। একটা লোক কথা নাই বার্তা নাই খামোখা এই অমুসলিমদের উপরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আক্রমণ চালাচ্ছে, চার্চে আক্রমণ চালাচ্ছে। একদল লোক আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা হিন্দুদের মন্দিরে আক্রমণ চালাচ্ছে, এবং তারপরে আমরা বলবো যে তারা হলো টেরোরিস্ট। তো তারা যে আক্রমণ চালাচ্ছে, কেন চালাচ্ছে, তা তো আমরা এই হুজুরের কথা থেকেই আমরা বুঝতে পারি। এবং হুজুর কি নিজে নিজে বললেন নাকি? না, উনি তো নবীর শিক্ষাই প্রচার করলেন। সুতরাং এই সমস্ত লোকদেরকে টেরোরিস্ট বলার আগে হালকা চিন্তা করার আমি একটু অনুরোধ জানাবো সকলকে, যে আসলেই এরা টেরোরিস্ট নাকি একেবারে সহি সুন্নত মেনে চলা খাঁটি মুমিন। ধন্যবাদ সবাইকে।